রাধা রমন হরি মুকুন্দ গোবিন্দের নাম করতে করতে তারা জলখালি করছে আর হা কৃষ্ণ বলে নয়ন তুলে মুখ ভেসে যাচ্ছে। চতুর্থ শিরোমণি গোবিন্দ এত আকুল বিকুল হয়ে যদি ডাকে সে কি আর থাকতে পারে না? সে ছুটে এসেছেন কোথায়? যমুনার কূলে। যমুনার কূলে এসে দেখছেন গোপীরা জলখালি করছে। সুরধনী যমুনার কূলে বলছেন, আই যে যমুনা, তুমি প্রবল বেগে ধরো, যাতে ওই যে গোপীরা উত্তরীয়টি করেছে এটাও যেন ভাসতে ভাসতে চলে যায়। আমার তাহলে কেমন হলো? ওই উত্তরীয়টা চলে গেল না, যেমন ভাবে এসেছি তেমনি হয়ে গেল। যেমন ভাবে ধরা করেছি ঠিক আমরা তেমনি হয়ে গেলাম। এবার গোবিন্দ আবার কি করছেন? হামাগুড়ি দিয়ে দিয়ে একটি করে বসন তুলে বৃক্ষের ওপর রেখে দিলেন, কদম্ব বৃক্ষের শাখায় রেখে দিয়ে চতুর্থ শিরোমণি গোবিন্দ মুরলীর ধ্বনি করতে লাগলেন। এমন সময় গোপীরা কি করেছে? গোপীরা একজন অপরজনকে বলছেন, এই অনেক বেলা হয়ে গেল, গিয়ে ফিরে যেতে হবে, তো চল আর দেরি করিস। যেই না তীরে উঠেছে দেখছে তীরে থাকা বসনগুলো একটি বসন নেই। এবার বসন নেই দেখে বললেন, রে ললিতা, আমাদের বসন কোথায়? বললেন, কেন? আমাদের বসন এখানেই ছিল। বললেন, বসে আবার চোর এলো কোথা থেকে? বলছেন, দেখ রাধারানী বলছেন, শোন বসন দেখবি, ওই দেখ ওরে জলের ভিতর মধ্যে বসন রয়েছে। ছবি ভেসে উঠেছে জলের মধ্যে, রং বেরঙে আমাদের শাড়ি বলে সখীরে ওই দেখ চতুর্থ শিরোমণি গোবিন্দ। আমা এবার চিন্তা করুন, আমরা যাকে পাওয়ার জন্য এত লালসা, সে যদি সামনে এসে তারা আমাদের কেমন লাগবে বলুন তো? ভালো লাগবে না? স্বয়ং গোবিন্দকে যদি একটু দেখতে পাই এখানে কেমন লাগবে একটু বলুন তো সবাই? ভালো লাগবে না? তাহলে একবার প্রেম সে বলুন, হরি হরি বল। এবার গোপীরা দেখছেন স্বয়ং ভগবান, তাকে পাওয়ার জন্য এই লালসা করে আজকে কাপ্তায়নী গত করেছে। মনে মনে খুব আনন্দ, দেখে খুব আনন্দ, কিন্তু কি করলেন? ওপর দিয়ে দেখাচ্ছেন আমরা চাইনি। বলে
পছন্দ, আমাদের পছন্দ। গোবিন্দ বললেন যদি না দিলে তোমার লজ্জা করবে। এই 84 কোষ বৃন্দাবনে তুমি পুরুষ একা, আর আমরা একান্ত নারী, আমাদের বসন হঠাৎ পড়েছে, তোমার লজ্জা করছে না? বসন না বলছি। গোবিন্দ বললেন না দিলে কি করবে? বললেন কি করবো জানো? ছিছি কালো সোহরা নারীর বসন নিতে আমরা কংসের জোগাড়। তুমি কি জানো না এই রাজ্যের রাজা হচ্ছে কংস? আমরা কি করব জানো? আমরা তো কংস রাজার অংশে আছি। আমরা নন্দ পিতার বললে দেখো তাকে তুমি জানো এক হাতে লজ্জা দেখেছে না, এক হাতে বলছে আমাদের বসন্ত। হে গোবিন্দ আমাদের বসন্ত। গোবিন্দ বললেন এখনই বললেন তোমরা কংস মামাকে বলবে, আমার নন্দ পিতাকে বলবে, উঠে সে বলো আগে গোপীরা দেখছেন তো এইভাবে যেতেও পারি না, কি করবো তাহলে? রাধারানী বললেন মাধব আমরা যেতেও নারী কারো টাকা যদি পকেট ভর্তি থাকে অহংকার হয়, কারো যদি জমিদারি থাকে তাহলে অহংকার হয়, মায়েদের গা ভর্তি অলঙ্কার থাকলে অহংকার, ঢাকা বাড়ি থাকলে অহংকার, ভালো ভালো শাড়ি থাকলে অহংকার, তাই না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, এই যে নাম শুনছেন আপনারা, নাম শুনলে কি হয়?
ছোট্ট প্রমাণ